আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি তো রান্নাঘরে চলে আসলাম। আজকে কি কি রান্না করব সব নামাইলাম ফ্রিজ থেকে, তারপরে কাটাকাটি করব। মাত্রই রান্নাঘরে আসলাম, আর ঘর তো সব গুছগাছ করে তারপরে আসলাম। কালকে একদিন বাসায় ছিলাম না, তো কালকে তো ঘরের কোনো কাজ করা হয় নাই। তো আজকে দেখি ফার্নিচার পুরা ধুলাবালি দিয়ে নষ্ট হয়ে গেছে, আর একটু বাতাস আছে বাহিরে, বৃষ্টি বৃষ্টি ভাব, তাই আজকে এখনো কাপড় ধুই নাই। তো ভাবলাম রান্নাঘরে আগে যাই। তো আমার তো ভাত রান্না হয়ে গেছে, তারপরে ডাল চুলাই দিছি। এই তো আজকে ডালে আমি আসলে টমেটো দিব না, আজকে কাঁচা আম দিয়ে ডাল রান্না করব, তাই টমেটো দেই নাই, শুধু মরিচ পেঁয়াজ আর এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর রান্না করব। এই তো দেখেন এখানে আমি এই যে চিংড়ি মাছ নামাইছি, বা ইচা মাছ একটা বললেই হয়। এই ইচা মাছ দিয়ে করলা ভাজি করব। আর এবার ইচা মাছ আমার এই যে এই মুখের এটা কাটা হয় নাই, ওদিন সময় পেলে যেদিন গান ছিল, তো আমি এভাবে আলামি রেখে দিছি। আমি তো আলামি রাখি, তারপর ওই যে মুখের এই যে এই লম্বা ইয়াটা কাইটা রাখি, কিন্তু এবার রাখা হয় নাই। তারপরে নামাইলাম। এই তো মুরগি রান্না করব। মুরগিটা আলু দিয়া রান্না করব। মাহির আলু দেখে কোনো শুধু ভুনা করুন। তোমার আচ্ছা, ওরা আলু দিয়েও পছন্দ করে, ভুনাও পছন্দ করে। তারপর দেখি কিভাবে রান্না করি। তারপরে এই যে দেখেন এটা হলো খাসির মাথার মজক ছিল, ওই যে একদিন রান্না করলাম খাসির মাথা, তো সেটা তো বুটের ডাল দিয়ে রান্না করছি, তাই তখন আর এই মজকটুক দেয়নি এটার ভিতরে। তো ভাবলাম এই মজকটা আসলে ছোট ছেলে বা আমার বড় ছেলে দোনো ভাই পছন্দ করে, কিন্তু অল্প মজক, সমস্যা নেই, ভুনা করে দিলে ওদের দুই ভাইয়ের হয়ে যাবে আর কি। তাই এটা আজকে ভাবতাছি ভুনা করে দিই। আর এই তো করলা, আমার কিছু কাটাকাটি হয় নাই, বললাম না যে মাত্রই আসলাম। এই তো করলা আছে, করলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো আর কি। তো রান্না বাড়া তো শুরু করি, সাথে থাকেন। আর আমার ভিডিও আসলে কি বলবো, অনেকে দেখেন না, পুরোটা দেখবেন। আসলে পুরোটা দেখলে বুঝবেন যে ভিডিওর ভিতরে কি আছে। তো ঠিক আছে, দেখতে থাকুন। ডাল গলে গেছে, তো আমি এখন এই তো দেখেন ডালটা ঘুটে দিলাম। তারপরে এই যে কাঁচা আম দিয়ে দিব। আজকে তো আমি ডালে টমেটো দিই নাই, কাঁচা আম দিব। তো কাঁচা আম তো ডালটা গলার পরে দিতে হয়, ডালটা গলে গেলে তারপর ঘুটলাম, তারপরে এই যে কাঁচা আমটা দিলাম। আসলে অল্পই দিব, কেননা অনেক চোকা এই কাঁচা আম, তাই অল্প দিলাম। তারপরে কাঁচা আমটা একটু সেদ্ধ হলে ডালটা ভালো করে বলক আসলে আমি এটা বাগার দিয়ে দিব। তো আমি তো এখন মুরগির জন্য এই তো মশলা কষিয়ে নিলাম। আর এই যে আমার মুরগি কাটা ধোয়া সব শেষ। তারপর এখন মুরগিটা ভালো করে এই কষানিতে কষিয়ে নেব। আর ডাল রান্না হলো, ভাত হলো, তারপর এখন মুরগিটা বসালাম। একটু মুরগিটা কষিয়ে নিই ভালো করে। তো আমার তো রান্না শেষ পর্যায়ে প্রায়, যে মুরগির মাংস রান্না হলো দেখো মানে। তারপর এখন এই তো দেখেন যে খাসির মজক, এটা আমি সেদ্ধ করছি, সেদ্ধ করে এটাকে চটকিয়ে নিলাম। এটা সেদ্ধ করলাম। আসলে গরুর মজক হলে আমার সেদ্ধ করতে হয় না, খাসির মজক দেখে একটু সেদ্ধ করে দিলাম। একটা জানি কেমন গ্যাস থাকে আর কি, আমার কাছে মনে হয়। লাগবো খাসির মজক তো খাসির মাথাটা কটুক হয় না, তাই মজক অল্প। কি রান্না করছো? আইসে অনেক ছোচাটা, এটা একবারে বাইর থাকলে আমার জ্বালায় খায়। কি রান্না করছো, কি রান্না করছো? হ্যাঁ, আমার মজক খেতে।
কি খেতে কি মজা লাগে। মজা লাগে, মজক খেতে মজা লাগে। আচ্ছা এদিক ঘুরো। এটা আমার আরে বাবা রে বাবা, ওই কইতাছে একটু কল লাগবো, তুমি কইতাছো তোমার লাগবো। মানে বাইরে না খাওয়া চলো কইতাছি। আইছে এই দেখো, দেখছো কত কি হয়েছে। তো আমি এখন এই যে টমেটো দিব, মানে একটু পেঁয়াজটা বেশি করে দিছি, টমেটো যেটা কাঁচামরিচ দিয়ে দিই। মজক তো একটু কে হইব, খাসির মাথা তো অল্প থাকে না, ছোট থাকে না মানে। বাইরে আমি কি কয় এই মজা করে খাইবো না বাইরে। কে আচ্ছা ভাই, আরে না চাপা তো আমি তোমাদের এখন ভাত দিয়ে দিব, মানে মজক হইলে তোমরা খাই পারবা ভাত, নাকি বাজির লিগে অপেক্ষা করবা? না না তোমার ফেভারিট আলু করলা না বাইরে তো ভাজি কি কইছে কি কইছে? এটা খাইবো না, আর যে খাই কলা ভাজিটা খাইবো। এটা তুমি কইলা আমারে, এটা তুমি কইলা। এই বাসায় থাকলে বুঝছেন দুই ভাই খালি এইগুলাই করতে থাকে, জামু কি রাঁধছে, আর আবার আমি আবার দুষ্টামি করি। তো ঠিক আছে, আমার আর 5 মিনিট লাগবো, কিছু যাও আমি তোমাকে বাদ দিয়ে দিব মনে। আমি এলা ভাজিটা পরে রান্না করছি। আমি এখন ইটা মাছ দিয়ে আলু করলা ভাজি করব, তো সেটার জন্য আমি ইটা মাছটা ভালো করে তেলের উপর দিয়ে এটা দেখেন ভালো করে ভেজে নিছি। তারপরে এই যে হালকা একটু হলুদ মরিচের গুঁড়া দিছি। তো আমি তেমনিতে ভাজিতে তেমন খাই না হলুদ মরিচ, কিন্তু এখন যেহেতু ইটা মাছ দিয়ে রান্না করতেছি তাই একটু হলুদ মরিচের গুঁড়া দিছি। তারপরে ভালো করে মাছটা ভাজা ভাজা করে মশলার ভিতরে এখন আমি এই যে আলু করলা ভাজি করব, সেটার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আর এখান দিয়ে দেখেন এই যে মজক হয়ে গেছে, মজক বা মগজ, আসলে আমরা তো মজকই বলি। আমাকে আরেকদিন রান্না করছিলাম, এক আপু কমেন্ট করছে যে আপু মজক না মগজ হবে। তো আমার আসলে মনে থাকে না, তো ঠিক আছে মগজই বলি। এই তো রান্না হলো খাসির মাথার মজক। আর দেখেন মাশাআল্লাহ একটু ভালোই বেশি হয়েছে, একটু কাঁচামরিচ টমেটো তারপরে পেঁয়াজ বেশি করে দিছি, তো ঝাল ঝাল মজকটা একটু লবণ চেখে দেখলাম মজা হয়েছে। ছেলেরা তো বলতেছে আমার এতটুক মজক হবে না। তো এখন আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিব, তারপর ছেলেদের ভাত দিয়ে আসি, তারা তো এই করলা ভাজিটা খাইবো না। এখন আমি ভাজি ঢাকবো না, এখন এভাবে রাখবো, পরে ঢাকবো। আমি এখন ছেলেদের ভাত দিয়ে দিলাম, আর দেখেন ছেলেরা কি লক্ষ্মীভাবে খাইতেছে। কি ব্যাপার মা, চোখ কপাল গোচা রাখছে কা সাইদে এমন কইরা? চাপা চাপা বুঝছেন। হ্যাঁ খোদা, একটু কিছু তুমি আরো নেও, আরো তো তুমি খাইলা না। তুমি তো লবণই চাকতে চাকতে তোমার কতটি শেষ হয়ে গেল। ঝাল লবণ সব ঠিক আছে? আচ্ছা, আমি ওইখানে দিয়া রাখছি বাটিতে। খালি বলে ভাইয়া এটা কইতাছে, ভাইয়া ওইটা কইতাছে। হ্যাঁ, সারাক্ষণ খালি ভাইয়াই কয়, তুমি আর কও না কিছু। আচ্ছা খাও, তোমার ডিস্টার্ব করুন না। তা আমি একটু মানে তোমরা এখানে বিদায় নিবা আজকে মাহিত, কেননা মানে আমি যে ভিডিও বানাই আমার ভিডিও তো অনেক বড় হয়ে যায়, আসলে এত বড় ভিডিও কেউ দেখতে চান না, ভিডিও ছোট বানাবো। মাহিত কি বলো তুমি? হ্যাঁ, তো আমি তো আসলে মাহিত তো এডিট করে, আমি ওকে বলি যে ভিডিও একটু ছোট কইরো, বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো আমার ছেলে বলে যে আম্মু ভিডিও যদি ছোট করি তাহলে তো মিল থাকে না, যে কোনো একটা কিছু যাই দেখাই এটা সম্পূর্ণ তো দেখান লাগে না। তো ঠিক আছে, আপনারা আমাকে জানাবেন আমি ভিডিও বড় দিব নাকি ছোট দিব। তো আপনারা আমাদের কাছ থেকে কীরকম ভিডিও আশা করেন জানাবেন। তো আপনারা তো আমাদের অনেক পছন্দ করতেছেন, আমার 2 ছেলেকে, আমাদের ভিডিও। তো আপুরা ভাইয়ারা এভাবে আমাদের পাশে থাকবেন আপনারা, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, জানি আমরা আরও উপরের দিকে যেতে পারি। আল্লাহ সাইদ তুমি কিছু বলো।
আজকে ব্লগটি ভালো লাগে সবাই অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং হাবিলা ছুটির ব্লগটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যারা আসলে আমাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক আপুরা ভালো ভালো কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। তো এইভাবেই আমাকে আপনারা কমেন্ট করে যাবেন আর আমি আসলে আপনাদের কমেন্টের আশায় থাকি। তো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো এভাবেই এত পর্যন্ত যারা আমার পাশে আছেন, আপনারা সামনেও আমি আশা করি আপনাদের পাশে পাবো এভাবেই। তো সাইদ মাহিদ, তুমি কিছু বলবা? না বলো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। ওইটাই আর কি, সেটাই। আর আপনারা আসলে বিরক্ত হবেন না, আমরা প্রতি ভিডিওতে আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব চাই, লাইক কমেন্ট চাই। আসলে আপনাদের কাছেই আমাদের চেতে হবে, আপনারাই তো আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন না। তো এই জন্যই বারবার প্রতি ভিডিওতে আসলে বলতে হয়। তো আপনারা কেউ বিরক্ত হবেন না প্লিজ। তো আবারও শেষ মুহূর্তে বলছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তারপর সাইদ ওকে, তো এখন রাখি। আল্লাহ হাফেজ।